আজকে প্রায় অনেক দিন পরে আমি একটা বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করি। আর দাওয়াতটা ছিল হচ্ছে আমার এক দাদুর ভাইয়ের ছোট মেয়ের বিয়েতে। তো বিয়েতে যাওয়াটা আমার তেমন একটা ভাবই ছিল না, কিন্তু যখন সময়টা সামনে চলে আসলো আমাকে কল করে রিমাইন্ড করে দেওয়া হয় যে এই যে তোকে অবশ্যই কিন্তু বিয়েতে আসতেই হবে। তারপর কোনো কিছু না ভেবে হাতে একটু সময় বের করে ছুটে চলে গেলাম বিয়ের দাওয়াতে। এই গরমের দিনে গরমের সাথে ফাইট করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কিভাবে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, তারপর সেখানকার বিয়ে বাড়ির পরিস্থিতি কেমন ছিল, আমাদের কনেকে কেমন দেখাচ্ছিল, কনের পক্ষের হয়ে কিভাবে আমরা কনেকে তার শ্বশুরবাড়িতে পৌঁছিয়ে দিলাম, এই সুন্দর মুহূর্তগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে এইবার আমরা এই সুন্দর ব্লগটাকে একটু এনজয় করি। আপনারা একটু আগে দেখলেন যে আমরা সেজে গুজে কিভাবে স্ট্রাগল করে নদীর এই পার থেকে ওই পারে চলে গেলাম। আসলে নদীর ওই পারে ঘর থাকা মানে হচ্ছে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার স্যাপার। যাই হোক, এত কষ্ট করে পার হলাম, এখন আবার আরেকটু পথ হেঁটে যাওয়া লাগতেছে আমাদের। আমি খুঁজতে আমার সমস্যা মেলা তাই তুমি মেলাত গেলে আমার লগে এই গরমত মেলা হাজির আমি সেই ফিলিংস মানে ফিলিংস আর বোঝানো পারিব আমি তোমারে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখন আবার ঝাড় জঙ্গল পার হয়ে আমরা বিয়ে খাইতে যাচ্ছি, তাও আবার এই প্রচন্ড রকমের গরমে। আমরা এখন হচ্ছে কোনের বাড়িতে যাচ্ছি বিয়ে খাবার জন্য। হাই, এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির পরিস্থিতি। আর আমরা কিন্তু একটু আগে কনেকে দেখে আসলাম, তারপর ডিরেক্ট চলে গেলাম খাবারের টেবিলে। খাবারের টেবিলে কিন্তু অলরেডি খাবারের আইটেমগুলো দেওয়া আছে, আর একটু পরে আমরা কি খানা পিনা শুরু করে দিব। গন্ধ চাকমার বলে গন্ধ আর হচ্ছে ডাঙা দাওয়া ওরে হো না, এটা হচ্ছে আমাদের চাকমার হচ্ছে শুকরের মাংস আছে আনো এটা দেবো কবা দিবি কি দেখো। এটা হচ্ছে চাকমাদের প্রিয় খাবার শুকরের মাংস। লে আমার ছোট বোনটার ব্লগিং এর পারফরমেন্স দেখে আমি খুবই হতাশ হয়ে গেলাম। ওকে বলেছিলাম যে আমাকে একটু ব্লগিং এ আজকে সাহায্য কর, কিছু বলা ট্রাই কর। দেখলেন তো ওর পারফরমেন্সটা কিরকম ছিল। আর সে এখন পান খেতে ব্যস্ত, দেখতেই তো পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের নতুন বউটা কিন্তু পুরাই আমাদের হেফাজতে রয়েছে। ইচ্ছে মতো ছবি তুলবো, ইচ্ছে মতো ভিডিও বানাবো। ওয়াও, ভাবতে গেলে দারুণ একটা ফিলিংস। কারণ বউ বাড়িতে গেলে বা জামাইয়ের বাড়িতে গেলে বউকে পাওয়া আর জামাইকে পাওয়া কিন্তু অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়, যেটা আপনারা হয়তো অনেকে ফেস করেছেন। আমিও কিন্তু সেম অনেক ফেস করেছিলাম এরকম। কারণ এত লোকের ভিড়ে নতুন বউ বা নতুন জামাইয়ের সাথে একটা যে ছবি তুলবো, এরকম চান্সটা আসলে সহজে পাওয়া যায় না বিয়ে বাড়িতে। এইবার কিন্তু নতুন বউটাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে রওনা দেওয়ার পালা। সবাই এক এক করে রওনাও দিয়ে দিল। আর আমরা কিন্তু একটু আগে একটা রিচুয়াল মিস করলাম, যেটাকে আমরা আশীর্বাদ পর্ব হিসেবে বলে থাকি। তো আমি সেই সময় সেখানে উপস্থিত না হওয়াতে আমরা ওই রিচুয়ালটা মিস করে ফেললাম। আমি সত্যি খুবই দুঃখিত। আপনারা হয়তো আবার অনেকে অবাক হয়ে বলতে পারেন যে নতুন বউটাকে দিতে এতজন লোক যাচ্ছে। হ্যাঁ, অবশ্য যাওয়া লাগে। আমাদের একটা নিয়ম আছে যে নতুন জামাইয়ের পক্ষ থেকে যতজন লোক আসবে, বউটাকে নিতে আসবে, তার ডাবল হিসেব করে হচ্ছে যেতে হয়। অনেকে আবার কমই যায়, আবার অনেকে বেশি যায়। আমাদেরকে আবারও সেমভাবে স্ট্রাগল করে হেঁটে যাওয়া লাগতেছে নদীর পার পর্যন্ত। আবার সেখান থেকে নদী পেরিয়ে একদমই যাওয়া লাগবে মেইন রোড পর্যন্ত। দেখেন মানুষ কতটা স্ট্রাগল করে হচ্ছে বিয়ে দাওয়াত খাইতে আসে। বাট আমিও কিন্তু তাদেরই দলে, যারা অনেকে স্ট্রাগল করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিয়ে দাওয়াতে আসে। না সে জুমগুড়ি করে ভিডিও করে মি siapa jungkuri udah video gue mengerak bikin যায় না মুজুং দিতে যায় দে। এই নৌকাটার উপরে আমার বদ্ধ হাসি পেয়েছিল, কারণ নৌকাটা নড়েও না আবার সামনে যায়ও না। তারপর কি হয়েছে, সবাইকে আবার বাধ্য হয়ে পানিতে নেমে নিজে গিয়ে হেঁটে নদীর ওপারে পার হতে হয়েছে।
বেচারা আমাদের নতুন বউটাকে নিয়ে খুবই মায়া হচ্ছিল, কারণ আমাদের সাথে সাথে ওকে হচ্ছে ঝামেলা পোহাতে হচ্ছিল। নৌকাতে করে যেতে চেয়েছিল, বাট যাওয়া হলো না। দেখেন আমাদের করুণ পরিস্থিতি। হ্যাঁ কে কিভাবে যাচ্ছে, কে কিভাবে নদী পার হচ্ছে তার কোনো হিসেব নেই। আর এই টাইপের সিনগুলো দেখার পরে আমার অনেক ফানি টাইপের মনে হচ্ছিল, আর মজাও লাগছিল। আর ভাবছিলাম যে মাঝে মাঝে আসলে এইরকম চমলক্ষ টাইপের বিয়ের দাওয়াত খাওয়া ভালোই, কারণ এই মোমেন্টসগুলো কিন্তু অনেক মনে রাখার মতো হয়। আমরা কঠোর পরিশ্রম করে নদীটা পার হলাম, এখন একটু স্বস্তি পাচ্ছি। আর সে সাথে আর একটা স্বস্তি পাচ্ছি হচ্ছে আমাদেরকে মেন রোডে যাওয়া লাগেনি, গাড়িগুলো এখানে নদীর পাড়ে ছিল। ফাইনালি গাড়ি ছেড়ে দিল। এতক্ষণ ধরে গরমের জ্বালায় গাড়ির ভিতরে মরে যাচ্ছিলাম, এখন গাড়ি ছাড়লো, বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা, খুল পরিবেশটা ভালো লাগছে, চারপাশে আবার ন্যাচারাল বিউটি দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে। আমাদের এই জার্নিটা ছিল হচ্ছে মাত্র 30 মিনিটের। 30 মিনিটের মধ্যে আমরা বরের বাড়ি পৌঁছে যাই, কারণ আমাদের কনের বাড়ি ছিল হচ্ছে দিঘিনালা বাবুছড়া এলাকায়, আর বরের বাড়ি ছিল হচ্ছে দিঘিনালা বড়াদম এলাকায়। এই প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স আমি ফেস করেছি যে শর্ট টাইমে হচ্ছে আমরা নতুন বউটাকে নিয়ে হাজির হয়ে গেলাম বরের বাড়িতে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন বউটাকে তার শাশুড়ি মা কীভাবে চাকমা সমাজের সকল রিচুয়াল মেনে তার পুত্রবধূকে হচ্ছে গৃহপ্রবেশ করাচ্ছে। রাত ছিল তখন 8টা থেকে 8:30। আমরা খাবারের টেবিলে চলে গেলাম। খাবারের টেবিলে যাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, কারণ খাবারের টেবিলের আইটেমগুলো যে লোভনীয় ছিল বলার মতো না। আইটেমের মধ্যে ছিল হচ্ছে কলা গাছ তরকারি, গ্রেভি দিয়ে তৈরি, আর হচ্ছে বাঁশকরল। এইরকম আইটেম দেখে তো মানে সবারই খুশি হওয়ার মতো, কারণ জার্নি করে আসার পরে তৈলাক্ত খাবার খেতে একদমই মন চায় না। তাই আমি মনে মনে ভাবতেছিলাম এরকম একটা ইউনিক আইডিয়া কে দিল বা কারা দিল, মানে যারা দিয়েছে আমাদের জন্য একদমই বেস্ট হয়েছে। আর তরকারিগুলো এত মজা হয়েছিল যে পেট ভরে কিন্তু অনেক খেয়েছি, আমরা সবাই খেয়েছি, এবং কি বলা বলি করতেছিলাম যে তরকারিগুলো আসলে অনেক মজার হয়েছে। সো এই ছিল আমার আজকের গরমের দিনের চমলক্ষ বিয়ের ব্লগ। আশা করি সবাই অনেক পছন্দ করেছেন। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু মাস্ট ওয়েট করতে হবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।